এই দিনের বেলা বাদ জোহর 25শে ডিসেম্বর 2025 সালে 25শে ডিসেম্বর এই দিনের বেলা চিল্লাবার কানবা আমার নবী কত বড় জ্ঞানী রে বাবা। আমার নবী বলে তুমি অবশ্যই জিবরাইল হইবা। ঠিক জিবরাইল নবীর 42 বছর বয়সে বলতাছে নবী আপনি যে পৃথিবীর শ্রেষ্ঠ নবী তার প্রমাণ আমি জিবরাইল নিজে জানি। আমার নবী একবার জিবরাইলের চেহারার দিকে তাকায় আর একবার তার পায়ের দিকে তাকায়। বারবার যখন হাত ধরে বলে ভাতিজা চলো যাই চলো যাই চলো যাই, নবী আমার কোনো উত্তর দেয় না। বাবা আল্লাহ সেই কথাটাই বলে বাবা জাদাকা আইলাম ফাআগনা ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। নবী ভুলে গেছেন আমি আপনারে পাইছিলাম কি অবস্থায় ভুলে গেছেন। এই আয়াতের তাফসিরে দেখবেন উলামায়ে ইকরাম নবী আমার জিবরাইলের চেহারার দিকে তাকায় বলে সত্য কথা বলেন আপনি কি আমাকে এই বাক্কা শহরের মানুষ? তখন মক্কার নাম কিন্তু মক্কা না, মক্কার নাম ছিল বাক্কা। জোরে বলেন কি নাম? আরো জোরে বলেন। ইন্না আউওয়ালা বাইতি উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। এবার চোখের পানি ফেলাইয়া কাঁদবা। আমি জানি আমার মতো অনেকের এই ময়দানে মা নাই, আমার নবীর মতো অনেকের মা নাই গো, অনেকের বাবা নাই রে। এই শীতের মৌসুমে একজন মাত্র দরদি, আমি আমার খুতবার শুরুতে বলেছি, একজন মাত্র দরদি বিনা পয়সায় বিনা স্বার্থে তোমার আমারে বাবা খাওন খাওয়াইছে। মায়ের গালের খাবার তোমার আমারে তুইলা দিছে। বাবা তুমি খাবার খাইতে বইছ, বস্তুর টুকরাটা তুমি চাবাইয়া ভাঙতে পারো না। মা আগে নিজের গালে দিয়া ভাঙ্গা ঘুরা করে তারপরে তোমার গালে দিছে। মা ইচ্ছা করলে গোস্তের টুকরাটা নিজে গিলা ফেলতে পারত, মা নিজে না খাইয়া তোমার আমার খাওয়াইছে। আর জনম দুঃখিনী মা, মা গালের ভিতরে দিয়াও খাইল না গো। মা মাছের কাঁটাটা গাল দিয়া টাইনা টাইনা সিরা সিরা আলাদা করে। মা ইচ্ছা করলে এক টুকরা মাছ মা খাইয়া ফেলতে পারে। তুমি আর আমি প্রতি লোকমায় লোকমায় মাছ ছাড়া ভাত খাই না। মা নিজের গাল দিয়া মাছ বাইসা প্লেটে রাখে, কিন্তু আমার মা তোমার মা একটা টুকরা মাছ মা খায়। আল্লাহ দেখো আমার দাড়ি ভাগা বাজানটা কান্দে রে মা, আমি জিহাদের রাইখা কইলু খাইলি রে মা। আল্লাহ বগুড়া শেরপুরের দিকে তাকায়া দেখো আমার দাড়ি পাকা বাজানটা বয়া বয়া কান্দে আর ভাবে জিহাদি ঠিকই তো কইছো, আমার মাও তো আমার গালের তা বাইর করে খাওয়াইছে। কারণ আমি যখন দেখি আমার বিবি আমার সন্তান এইভাবে খাওয়ায়, আমার মাও তো আমার এইভাবে খাওয়াইছে। আল্লাহ পৃথিবীতে তুমি না বলছো মায়ের দোয়া ছাড়া বাবার দোয়া ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে।
আমার নবী যখন জিব্রাইলকে বলে তুমি মানুষ না, সত্য কথা কও, তুমি কোথা থেকে আসছো? যুবক এখন জোরে একটা চিল্লানি মারবি। আমি আপনার চাচার রূপ ধারণ করে গেছিলাম। আপনি কেমনে কইলেন তুমি আমার চাচা না? নবী সেদিন থেকে আমি জিব্রাইল ভেবেছি এই পৃথিবীতে আপনার চাইতে দামি কোনো মানুষ না। আল্লাহ তোমার নবীর কথা শুনে যারা অঝরে কাঁদে, ওই দেশটা তোমার পাগল গুলাই একবার দেখতে চাই গো আল্লাহ। যেই বাজারে তোমার নবীর জিব্রাইল মানুষের বেশে আসছে, যেই জায়গায় নবীর পেটে রাইখা তার মা বিচারণ করছে, তওয়াব করছে, ওই জায়গাটা তোমার পাগলগুলা বগুড়া শেরপুরের মানুষগুলা দেখতে চায়। না দেখাইয়া এদেরকে দুনিয়ার থেকে নিও না। আমি এখন আপনাদের এই চোখের পানি মুছার আগে একটা আওয়াজ দিও যুবক ভাই, আওয়ামী লীগ করো, বিএনপি করো, জামাত করো, যে দল মনে চায় সে দল করবা। যেই মানুষটা বাজার জন্মের আগে বাপ হারাইলো, 6 বছর বয়সে মা হারাইলো, 8 বছর বয়সে দাদারে হারাইলা, জিব্রাইল মানুষের বেশি আদর দিতে চাই নেয় না। এত দুঃখ লয়ে যেই মানুষটা বড় হইল, জীবনে ওই মানুষটা মাইর খাইছে, কাউরে বকা দেয় নাই, মাইর দেয় নাই। আমার নবী দুনিয়ার কোন মানুষের জানকে আমি এই রুমালের মধ্যে নিয়ে কোনোদিন পিছনে তাকাই নাই, কিন্তু আমি বারবার পিছনের দিকে তাকাইতেছিলাম আর ভাবতেছিলাম, আরে মায়ের সাথে 550 কিলোমিটার রাস্তা আসলো বাবার কবরটা দেখতে, এই মানুষটা কেমনে মারে রাইখা মক্কায় যাবে? নবী আমি তখন চোখের পানি ধরে রাখতে পারি না। বগুড়া শেরপুরের কলিজার টুকরা ভাইরা 25শে ডিসেম্বর জোহরের নামাজের পরে হাজার হাজার মানুষ এই প্যান্ডেলে, পুরুষ প্যান্ডেলের থেকে মহিলা প্যান্ডেলে 3 গুণ মা বেশি। ও মা, যারা মহিলা প্যান্ডেলে আছেন গো মা, ইলিয়াসুর রহমান জিহাদির মাও তো 12 বছর বয়সে চলে গেছে। আমার মা কবরে কেমন আছে জানি না, শুধু এতটুকু জানি মালি আমার মতো যে আলেম ভাইরা মা হারাইছে, তাদের মায়ের কবরটা জান্নাতের বাগান মানে। যাদের মা বেঁচে আছে তাদের মৃত্যুগুলো ইমানের হালাতে দিও, জোরে কোন আমিন। যেখানে মেলা মিল ওইখানে কি ভালো কাজ হয়? তসবিহ হাতে নিয়ে বুড়াগুলা সুবহানাল্লাহ কয় না, সেরা সেরি একসাথে ডলাডলি খায়। মহিলাও ডলা খায়, পুরুষও ডলা খায়, কথা কন না কেন? আর মেলার মধ্যে মহিলারা বেশি ঠেলা খাই দিয়ে যায়, কথা কন না কেন? সাইজা গুইজা পোলা পানো মার্কেটে যায়, মহিলাও যায় পুরুষও যায়, মহিলাও যায় পুরুষের হাতে ঢেসা খাইতে, পুরুষগুলা তো ইচ্ছা করে ঢেসা দেয়, কথা কন না কেন? জোরে কন, আরো জোরে। তো এইটা যদি এই যুগে হয়, নবীর যুগটা ছিল তো আরো খারাপ যুগ। বড় লোকরা ওরা ওই মেলাটা মিলাই তুই, যাত্রা মিলাই তুই, এই জন্য মানুষকে জেনা করার কায়দা করে দিত। চোখের জেনা, হাতের জেনা, পায়ের গোনা, খালি গুনার কায়দায় করে দিত আবু জাহেলের গোষ্ঠী। তো নবী মেলার মধ্যে বই এবার চিন্তা করতে, আল্লাহ এইটারে কেমনে দূর করা যায়, কেমনে দূর করা যায়। ঠিক একদিন নবুয়তির আগেই মেলার মধ্যে আগুন লাগে, জোরে 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 আগুন লাগে। ওই মেলার ভিতরে এমন একটা ভয় সৃষ্টি হইল যে আমার নবীর দোয়ায় আর কোনদিন নবুয়তির আগে পরে কোনদিন আর ওই মেলা বসে নাই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এখন আগেরটুকু শুনেন, নবী 8 বছর বয়সে ওই মেলার মধ্যে গেছে, ভাবতাছে আরে আমার মামাতো ভাই, ফুফাতো ভাই, আমার চাচতো ভাইরা কি সুন্দর মেলার মধ্যে আসছে, জিনিসপত্র কিনতাছে। যদিও এটা পাপের কাজ, আমারও তো কেউ কিচ্ছু কিনে দেয় না, আমার তো আব্বা নাই,
আমার মাও নাই, দাদাটাও ছিল 2.5 মাস আগে মারা গেল। আমার মনে হয় কিনে দেওয়ার মতো কেউ কিচ্ছু নাই। নবী ভাবতাছে আমার 8 বছরের নবী আমার, লিল্লাহি তাকবীর। আমি না কইছি এখন যাদের চোখে পানি আসবে তারা নবীর রওজাটা দেখতে পারবেন। খাসায়েসুল কুবরার মধ্যে দেখবেন নবী মেলার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় ভাবতাছে, ছোট্ট মানুষ, আমার তো কেউ আদর করার মতো কেউ নাই, কিছু কিনে দেওয়ার মতো কেউ নাই, এখান থেকে যে আমার বাসায় নিয়ে যাবে এমন কেউ তো নাই। আগে ছিল দাদা, দাদায় নিত, দাদায় আনতো, এখন তার কেউ নাই। ইন দি মিন টাইমে আমার আল্লাহ জিবরাইল মানুষের ভেসে পাঠায় দিয়েছে। ওই যে কোরআনে আল্লাহ বলছিল ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, আপনার এতিম অবস্থায় পাইয়া আমি এতিম অবস্থায় আমার নিজের হাতে পালছি। আপনি যেদিন বলছিলেন আমারে কিনে দেওয়ার মতো কেউ নাই, আপনি ভাবতেছিলেন এই মেলা ধ্বংস হবে কবে, আমি আল্লাহ তার 2 বছর পরে এই মেলাকে ধ্বংস করে দিয়েছি। আপনি ভাবতেছিলেন আমারে কে কিনে দিব, আমি আল্লাহ জিবরাইল আপনার চাচার লেজ ধরে চাচার চেহারা দিয়ে আমি আপনার কাছে পাঠাইছি। এবার আওয়াজ দিস কলিজার যুবক ভাই আমার নবীর হাত ধরে জিবরাইল কইতাছে, ভাতিজা কি রে তুমি এখানে কেন বাবা, এনে কেন, চলো তুমি কি কিনবা। মনে হয় আমার কথা আপনারা বুঝেন নাই। চলো ভাতিজা, এ তুমি দাঁড়াই দিছো কেন, কি চাও তুমি, কি চাও, চলো কিনে দেই, চলো চলো তোমার কিনে দেই, চলো চলো কি চাও তুমি, কি চাও। আমার নবীর আপনি বলদ ভাইবেন না, আমার নবী এত বড় জ্ঞানী ছিলেন, সুবহানাল্লাহ বিহামদিহি। পৃথিবীতে এত জ্ঞানী কোন মানুষ আল্লাহ বানায়। তা আমার চাচার আসতেও তো সময় লাগবে, এখানে আমার খুঁজা বাইর করতে 1 ঘন্টা সময় লাগবে। হে কইতে না যে লইলা এই কই চলো চলো, অবশ্যই তুমি মানুষ না, তুমি হয়তো ইবলিস শয়তান হবে, দেও দেও ভূত হইবা, অথবা তুমি আল্লাহর পাঠানো ফেরেশতা হইবা। আমার নবী একবার জিবরাইলের চেহারার দিকে তাকায় আর একবার তার পায়ের দিকে তাকায়। বারবার যখন হাত ধরে বলে ভাতিজা চলো যাই চলো যাই চলো যাই, নবী আমার কোনো উত্তর দেয় না। বাবা আল্লাহ সেই কথাটাই বলে, বাবা জাদাকা আইলাম ফাআগনা ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। নবী ভুলে গেছেন, আমি আপনারে পাইছিলাম কি অবস্থায় ভুলে গেছেন। আয়াতের তাফসিরে দেখবেন উলামায়ে ইকরাম নবী আমার জিবরাইলের চেহারার দিকে তাকায় বলে, সত্য কথা বলেন আপনি কি আমাকে এই বাক্কা শহরের মানুষ? তখন মক্কার নাম কিন্তু মক্কা না, মক্কার নাম ছিল বাক্কা। জোরে বলেন কি নাম, আরো জোরে বলেন। ইন্না আউওয়ালা বাইতি উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। পৃথিবীর মানুষ, বাক্কা শহরে আমার সর্বপ্রথম ঘর কাবা ঘর। এখানে মক্কা না, বাক্কা কোরআনের আয়াতে। এই গ্রামটার নাম বাক্কা। লিল্লাহি তাকবীর। এই মুসলমানের পোলা, সেই বাক্কা আমার নবীর কারণে হয়ে যায় মক্কা। কি বলে করলা তুমি? একটা মানুষের কারণে একটা দেশের নাম চেঞ্জ হয়ে যায়। এই মানুষটার জিবরাইল যখন কয় চলো ভাতিজা কি কিনবা, আমার নবী বলে তুমি এই বাক্কা শহরের মানুষ না, তুমি সত্য কথা কও, তোমার বাড়ি কই? আরে আমি তোমার চাচা না, আমার চাচা এইভাবে কোনোদিন আমার তাড়াহুড়া করে না। জোরে 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 জোরে। আমার চাচা আবু তালেব ভাইয়া প্রথম আমার কোলে নেয়, এরপরে আমার 2টা চুমা দেয়, এরপর আমার চাচা আমার আধা ঘন্টা আদর করে, আমার রাগ ভাঙ্গায়, এরপর আমার চাচা আমারে তার এইখানে বসাইয়া বলে বাবা কি করতে পারি, কি খেদমত করতে পারি তোমারে? তোমার মতো আইয়াই কইব না, চলো না ভাতিজা তুমি এখানে খাড়াই দিছো কেন? তোমার সিস্টেম আর আমার চাচার সিস্টেম এক না। বাজান এবার চোখের পানি ফেলাইয়া কাঁদবা। আমি জানি আমার মতো অনেকের এই ময়দানে মা নাই,
আমার নবীর মতো অনেকের মা নাই গো, অনেকের বাবা নাই রে। এই শীতের মৌসুমে একজন মাত্র দরদি, আমি আমার খুতবার শুরুতে বলেছি, একজন মাত্র দরদি বিনা পয়সায় বিনা স্বার্থে তোমার আমারে বাবা খাওন খাওয়াইছে, মায়ের গালের খাবার তোমার আমারে তুইলা দিছে। বাবা তুমি খাবার খাইতে বইছ, বস্তুর টুকরাটা তুমি চাবাইয়া ভাঙতে পারো না, মা আগে নিজের গালে দিয়া ভাঙ্গা গুড়া করে তারপরে তোমার গালে দিছে। মা ইচ্ছা করলে গোস্তের টুকরাটা নিজে গিলা ফেলতে পারত, মা নিজে না খাইয়া তোমার আমার খাওয়াইছে। আর জনম দুঃখিনী মা, মা গালের ভিতরে দিয়াও খাইল না গো মা। মা মাছের কাঁটাটা গাল দিয়া টাইনা টাইনা সিরা সিরা আলাদা করে, মা ইচ্ছা করলে এক টুকরা মাছ মা খাইয়া ফেলতে পারে। তুমি আর আমি প্রতি লোকমায় লোকমায় মাছ সারা ভাত খাই না, মা নিজের গাল দিয়া মাছ বাইসা প্লেটে রাখে, কিন্তু আমার মা তোমার মা একটা টুকরা মাছ মা খায়। আল্লাহ দেখো আমার দাড়ি ভাঙা বাজানটা কান্দে রে মা, আমি জিহাদের রাইখা কইলু খাইলি রে মা। আল্লাহ বগুড়া শেরপুরের দিকে তাকায়া দেখো আমার দাড়ি পাকা বাজানটা বয়া বয়া কান্দে আর ভাবে জিহাদি ঠিকই তো কইছো, আমার মাও তো আমার গালের তা বাইর করে খাওয়াইছে। কারণ আমি যখন দেখি আমার বিবি আমার সন্তানরা এইভাবে খাওয়ায়, আমার মাও তো আমার এইভাবে খাওয়াইছে। আল্লাহ পৃথিবীতে তুমি না বলছো মায়ের দোয়া ছাড়া বাবার দোয়া ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। আমার নবী যখন জিবরাইলকে বলে তুমি মানুষ না, সত্য কথা কও, তুমি কোথা থেকে আসছো? যুবক এখন জোরে একটা চিল্লানি মারবি। এই দিনের বেলা বাদ জোহর 25শে ডিসেম্বর 2025 সালে 25শে ডিসেম্বর এই দিনের বেলা চিল্লাবার কানবা। আমার নবী কত বড় জ্ঞানী রে বাবা। আমার নবী বলে তুমি অবশ্যই জিবরাইল হইবা। ঠিক জিবরাইল নবীর 42 বছর বয়সে বলতাছে নবী আপনি যে পৃথিবীর শ্রেষ্ঠ নবী তার প্রমাণ আমি জিবরাইল নিজে জানি। আমি আপনার চাচার রূপ ধারণ করে গেছিলাম, আপনি কেমনে কইলেন তুমি আমার চাচা না? নবী সেদিন থেকে আমি জিবরাইল ভেবেছি এই পৃথিবীতে আপনার চাইতে দামি কোনো মানুষ না। আল্লাহ তোমার নবীর কথা শুনে যারা অঝরে কাঁদে ওই দেশটা তোমার পাগল গুলাই একবার দেখতে চাই গো আল্লাহ। যেই বাজারে তোমার নবীর জিবরাইল মানুষের বেশে আসছে, যেই জায়গায় নবীর পেটে রাইখা তার মা বিচারণ করছে তওয়াব করছে, ওই জায়গাটা তোমার পাগলগুলা বগুড়া শেরপুরের মানুষগুলা দেখতে চায়। না দেখাইয়া এদেরকে দুনিয়ার থেকে নিও না।
আমি এখন আপনাদের এই চোখের পানি মোছার আগে একটা আওয়াজ দিও যুবক ভাই, আওয়ামী লীগ করো, বিএনপি করো, জামাত করো, যে দল মনে চায় সে দল করবা। যেই মানুষটা বাজার জন্মের আগে বাপ হারাইলো, 6 বছর বয়সে মা হারাইলো, 8 বছর বয়সে দাদারে হারাইলা, জিব্রাইল মানুষের বেশি আদর দিতে চাই নেয় না, এত দুঃখ লয়ে যেই মানুষটা বড় হইল, জীবনে ওই মানুষটা মায়ের খাইছে, কাউরে বকা দেয় নাই, মাইর দেয় নাই। আমার ওই নবীরে যদি বাংলার জমিনে কেউ গালি দেয়, আরে জায়গায় মাইরে ফেলবো, আরে জায়গায় মাইরে ফেলবো। রাজি আসুস না উলামা একরাম? কে কে রাজি আসো? আল্লাহকে দুই হাত তুলে দেখায় দাও। আলহামদুলিল্লাহ বলেন। এই তাকবীরটা দিছেন না, আমি গ্যারান্টি দিয়ে গেলাম যুবক, তোর মর্দমী শক্তি, তোর শরীর দুর্বল করার মতো করে শক্তি পৃথিবীতে জন্ম নেয় নাই। খালি তো কবি অমুক বাংলা, তমক বাংলা, রূপালী বাংলা, সোনালী বাংলা, একবারও কবি না কোরআনের বাংলা। কথা কন না কেন? বলতে বলতে দুনিয়া শেষ করে দিলি বলে আল্লাহু আকবার যারা বলবি, খোদার কসম, আল্লাহকে যারা বড় করবি, জীবনে তোর শক্তি কেউ কাইরে নিতে পারবে না। তোর বুকের উপরে রিভলভার ঠেকায় গুলি করলেও ফুটবে না, আমি চ্যালেঞ্জ করে গেলাম। কারণ তোর বুকের মধ্যে আমার আল্লাহু আকবারের ধ্বনি আছে। আল্লাহু আকবার জোরে বলতে পারলা না? আল্লাহু আকবার জোরে বলতে পারলা না? আমার বাংলাদেশটা ধ্বংস করে দিচ্ছে দুইটা শ্রেণীর মানুষ। কয়টা? এক নম্বরে হলো কাদিয়ানি। জানো কাদিয়ানিরা কি করতেছে? এই মুসলমানের পোলা, ওরা আমার নবীর নাম দিয়া, মুসলমান দাম দিয়া নবীরে মানবে না, কিন্তু নবীরে মানে না, কিন্তু মুসলমান দাবি করে। এবং আমার নবীর বিরুদ্ধে ওদের যত বই, যত পুস্তক, ওদের আহমদিয়া সম্প্রদায় যারা আছে, আমরা বলে কাদিয়ানি, ওরা বলে আহমদিয়া সম্প্রদায়। আর আহমদিয়া যত বই আছে, প্রত্যেকটা বইয়ের মধ্যে লেখা নবী মুহাম্মদ লুচ্চা। নাউজুবিল্লাহ, আসতে গেলে তুই বুবা হইয়া মরবি বেটা, তুই বুবা হইয়া মরবি। হ্যাঁ, বুড়া বাবা হইয়া মরবা, বুড়া বোবা হয়ে আমার খালি হিকশো দুইটা মার্কা চিল্লাওয়ার বুম 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 করো। ও ওখানে ওই যে শেখ মুজিবের ছবি আলার নোট পাইয়া সব ভুলে যাও না। এই মুসলমানের বলা ভালো করে বুঝো, কাদিয়ানির গোষ্ঠী প্রত্যেকটা কিতাবে ওদের লেখা। এই যে মির্জা গোলাম শয়তান, যেটা মির্জা গোলাম আহমদ বলো, এই কাফের শয়তানরা ডাইরেক্ট আর বইয়ের মধ্যে প্রত্যেকটা বইতে লেখা নবী মুহাম্মাদের ক্যারেক্টার ছিল লুজ, নবী মুহাম্মদ ছিল চরিত্রহীন, বিদায় নবুয়াতি আমারে দিছে আল্লাহ, নবুয়াতি আমারে দিছে। এই যে আলেমুল মাঝে এই যে আসাদুজ্জামান কামাল স্বরাষ্ট্রমন্ত্রী থাকা অবস্থায় এইটার কাছে বারবার গিয়েছিল, বারবার শাইখুল ইসলাম আহমদ শফি সরমন শাইখ বারবার গেছে, একবারও পাত্তা দেয় নাই, একবারও পাত্তা দেয় নাই। হেফাজত ইসলাম বারবার গেছে, বারবার সমাবেশ ডাকছে, কিচ্ছু কইতে হবে না, খালি আপনারা সরকার একবার বলেন কাদিয়ানিরা কাফের। এই স্বরাষ্ট্রমন্ত্রী সহ কেউ তারে পাত্তা দেয় নাই। মরার 1 ঘন্টা আগেও আসাদুজ্জামান কামাল তার পাশে বসা বলছে, আপনি খালি একবার আবার কানে কানে করে কাদিয়ানি কাফের বলে নাই। এই জন্য আপনাকে দুইটা পাও ধরে বলে যে আপনারা বগুড়ার মানুষ, আমি গোপালগঞ্জের মানুষ, যদিও এখন ঢাকা কেরানীগঞ্জের মানুষ, আপনাকে পাও ধরে বলে যাই, রাজনীতির জায়গায় রাখবেন, ইসলামের জায়গায় আনবেন। আবার নবীর যদি কেউ গালি দেয়, জায়গায় পুঁতে ফেলবেন, জায়গায় গাড়ি দিয়ে ভিসা ফেলাবেন, গাড়ি দিয়ে জায়গায় ভিসা ফেলাবেন। নবীর সাথে কোনো তুলনা চলবে না। আর বাংলাদেশের কাদিয়ানীদেরকে কাফের ঘোষণার দাবিতে যদি মাঠে নামতে বলে, এই পুরো বগুড়া রোডটা অচল করে দিবা। আর তোমরা এখান থেকে যদি অচল করে দাও, এই ফুড প্যালেসের কাছ থেকে, এই পেন্টাগনের কাছ থেকে যদি অচল করে দাও, কারণ বাপের ক্ষমতা নাই উত্তরবঙ্গে কোনো গাড়ি চালাইতে পারে। সিরাজগঞ্জ রোডে যে দাঁড়াবি খালি যুবক, কয়টা লাঠি নিয়ে দাঁড়াবি, নবীর দাবি আদায় করব, তারপরে রোড ছাড়বো। কোন মায়ের পুতা সিনে বেটা তো উত্তরবঙ্গের উপর দিয়ে বাহাদুরি দেখাবে, তা তো করবি না। করবি একজন নেতার লাগা, বিশ্ব নেতার লাগা করবি। কাদিয়ানির গোষ্ঠী এই জায়গা দিয়েই তো যায় ঢাকায়,
এই জায়গা দিয়েই দিও যা এক একটারে যদি জানতে পারো যে যাইতেছে পিডাইয়া লুলা বানায় হেলাবি যে মুসলমান নাম নিয়ে থাকতে পারবি না তোরা তোরা থাকবি কাফের নাম নিয়ে থাক তোরা থাকবি আমরা কোনো বাধা দিব না কথা বলে না কেন উলামা একরামের কাছে আমার দাবি থাকবে দীপ্তকণ্ঠ আওয়াজদার উলামা একরাম বেঈমান গুলারে কাফের দাবির ফতোয়া নিয়া যদি কখনো উলামা একরাম আবার সরোয়ার্দী উদ্যানে ডাক দেয় দল মত নির্বিশেষে বেঈমানগুলোর কাদিয়ানীদের বিরুদ্ধে কাফের ফতোয়ার দাবিতে আওয়ামী লীগ করো বিএনপি করো জামাত করো জাতীয় পার্টি করো যে দল করো আমি কোনো রাজনীতি করি না কোনো সাতার রাজনীতি বুঝি না একটা রাজনীতি বুঝি যে বেঈমানগুলো আমার নবীর চরিত্র নিয়ে কথা বলছে ওরা মুসলমান থাকতে পারে না পারে না পারে না কাদিয়ানী কাফের দেয়া তাকবীর লাগাইয়া 25 ডিসেম্বর দিনের বেলা লাগায় দেব লিল্লাহে তাকবীর স্লোগানটা এইভাবে দিবি মুখস্থ কর কত স্লোগান মুখস্থ করলে এটা করতে পারলি না এখনো যুবক কর এইভাবে আমার দিকে তাকা নারায়ে তাকবীর লিল্লাহে তাকবীর দিন ইসলাম আল কোরআনের আলো সংসদে জল আমার নেতা তোমার নেতা কাদিয়ানি কাদিয়ানি জোরে কাদিয়ানি 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 আমি ফতোয়া দিয়ে গেলাম তোরা যারা কাদিয়ানি কাদিয়ানি কাফের কাফের বলছস তোরা ঈমানদার তোরা জান্নাতি আমার নবীর অন্তরে যদি এই জামানায় কেউ ডাইরেক্ট কষ্ট দিয়ে থাকে এলো কাদিয়ানি আল্লাহ আমাদের হেফাজত করুক সরকার আমিন এই বেঈমানদের হাত থেকে আমার ইসলামকে আল্লাহ হেফাজত করুক একসাথে বলতে হবে এই জমিনের মালিককে যেই মানুষটার জীবনে কষ্ট ছাড়া সুখের মুখ দেখে নাই এই মানুষটার চরিত্রহীন বইলা তারে নামাই না নবী নামাই না বাংলাদেশে থাকবি মুসলমান নাম নিয়া এক বিন্দু রক্ত থাকতে বগুড়ার মানুষ মাইনে নিবে না সারা দুনিয়ার মুসলমান মাইনে নিবে না কি রাজা আসছ না এ কলিজের যুবক রাজি আসছ না রেডি থাকাই রেডি টাকা তুমি মানুষ না তুমি জিব্রাইল হইবা নাহলে জেন হইবা 2 মিনিট পরে দেখে আর ওই লোকটা নাই আর নাই আর নাই আমার নবী এই চাঁদে মেরাজের চাঁদে ভালো করে বুঝবেন আর কথা বলবো আর মাত্র 5 থেকে 7 মিনিট শুধু আমার দিকে তাকায় থাকো 1.5 ঘন্টার উপরে আলোচনা হয়ে গেছে মুসলমানের কোলা 1:30টা স্টেজ উঠছি এখন প্রায় 3:30টার কাছাকাছি শুধু আমার দিক তাকাবার চোখের পানি ফেলবা নবী যখন এই চাঁদের 27শে রজব জিব্রাইলের সাথে নবী আজরাইলের সাথে দেখা করে 4র্থ আসমানে লিল্লাহে তাকবীর কোন আসমানে জোরে কোন আসমানে আজরাইল কিন্তু 4র্থ আসমানে থাকে যে কোনো মুহূর্তে তোমার বাড়িতে আইব অপেক্ষা করো এই যে ওসমান হাদি ছেলেটা ও জানতো না ওই ছেলেটা জানতো না যে আমার রিকশার পিছনে প্যারাসিটামল এক্সট্রা প্যারাসিটামলের মতো একটা বুতাম আমার আজরাইল হয়ে খারাপ গেছে রিভলভারের গুলি আর কটটুক বেড়া প্যারাসিটামল এক্সট্রা প্যারাসিটামল চেনস না ঠিক অতটুকুই বুতাম না বেশি বড় না ভালো করে বুঝবি এই এক্সট্রা প্যারাসিটামলের মতো একটা বুতাম এখান দিয়ে ঢুকলো এখান দিয়ে বের হয়ে গেল লাশ হয়ে সিঙ্গাপুর থেকে আসলো এ হলো জিন্দেগি কথা কও জোরে কও উত্তরবঙ্গের আবু সাইদ বুকটা পাতায় দিল প্যারাসিটামলের মতো কয়েকটা বুলেট বুক দিয়ে ঢুকলো পিঠ দিয়ে বেরোলো আধা ঘন্টা পরে আবু সাইদ উপরে চলে গেল কথা বলস না কেন এ হলো জিন্দেগি তাকাই দিকে আর কোনো দিকে ঘাটটা ঘুরাবি না ঠিক আমার নবীও যে আজরাইল এই কাজ করে যার দায়িত্বে ওই আজরাইল জিজ্ঞেস করে আজরাইল দুনিয়ায় কয়টা জান কবজ করতে তোমার সবচেয়ে বেশি কষ্ট হয়েছে কয়টা জান তুমি কষ্ট পাইছো তুমি কাঁদছো তার জানটা নিতে যে তুমি কাঁদছো লিল্লাহে তাকবীর
পৃথিবীতে একটা মাত্র মাখলুক আছে যার ভিতর কোনো দয়া মায়া নাই। যদি দয়া মায়া থাকতো সে কোনোদিন মারতে পারতো না। কথা বলেন না কেন? মার কোলের থিকা, মার কোলের মধ্যে দুধ খেয়ে ঘুমাই গেছে বাচ্চা মৃত্যু, এটা নিয়ে কি এত সম্ভব? হ্যাঁ, মা দুধ খাওয়াইতেছে, বাচ্চা দুধ খাইতেছে, মা চলে গেছে, মরা মায়ের দুধ খাইতেছে। আসলে নাই কুমিল্লা দেখো নাই গত বছর অটো রিক্সায় মার বাবা আসতেছে পিজি হসপিটালে ডাক্তার দেখাবার জন্য, ইন্দিমিন টাইমে ট্রাকে চাপা দিছে কুয়াশার মধ্যে, ছোট বাচ্চা 2.5 বছরের বাচ্চা, 2 বছরের বাচ্চা, মা মইরে রাস্তায় পড়ে রয়েছে, পোলায় শীতের মধ্যে দুধ খাইতেছে। কথা কটা কেন বাবা? ভালো করে বুঝলো, এই কথা কই না, বসো। 30টা সেকেন্ডে আমি আপনাদের কাছে বলবো, হ্যাঁ, আজরাইলে জিজ্ঞেস করে তুমি পৃথিবীতে কয়টা জান কবজ করতে যে বেশি কষ্ট পাইছো? আজরাইল বলে, হুজুর আমার এই লাইফে এই পর্যন্ত 3টা মানুষের জান কবজ করতে আমি কষ্ট পাইছি। কয়টা? জোরে কর। 1 নম্বরে নবী সাদ্দাতের মায়ের জানটা আমি কবজ করতে কষ্ট পাইছি। সাদ্দাতের মা সাদ্দাতরে কোলে কইরা আরব সাগর পাড়ি দিচ্ছিল জাহাজে, হঠাৎ করে পাথরের চাকার সাথে আঘাত খাইয়া ঝরে সাদ্দাতরে আল্লাহ একটা তক্তা ছয়ের উপরে বাঁচাই দিল। সাদ্দাতের মা যখন তলায় যায় তখন তার জানটা মান নিতে খুব কষ্ট হয়েছিল, যদিও কাফের। 2 নম্বরে নবী এই পৃথিবীতে বক্তে নাসারের জানটা নিতে আমার কষ্ট হয়েছে, যদিও কাফের। 3 নম্বরে আমার এই পর্যন্ত সবচেয়ে বেশি কষ্ট হয়েছে আপনার মায়ের জানটা কবজ করতে। কেন আমার মায়ের জানটা কবজ করতে কষ্ট হয়েছে? কারণ এই জন্য আমি তোমার জিজ্ঞাসি কার জান কবজ করতে কষ্ট হয়েছে, এটা শুধু আমি জিজ্ঞাসি, আবার মায়ের ক্ষেত্রে জিজ্ঞাসি। আগে কও আমার মায়ের জান কবজ করে তোমার কষ্ট হয়েছে কেন? নবী কারণ হলো পৃথিবীতে আমি জানি পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ মহামানব আপনি। আপনার সামনে আল্লাহ কোরআন লিখে রাখছে কোটি কোটি বছর আগে, আমরা ফেরেশতার আগেই তেলাওয়াত করছি। আমরা জানি আপনার কত দাম। এই দামি মানুষটা যখন তার মা মারা যায়, একবার দেখি আপনার ঠোঁট দুইটা আপনার মায়ের সাথে লাগানো, মায়ের বুকের উপরে বয়ে বয়ে কই দিয়েছে, আমার লক্ষ্মী মা, আমার জাদু মা, আমার সোনা মা, এইভাবে তুমি কষ্ট নিও না মা, আমি তোমার অনেক ভালোবাসি মা, আমারে ছেড়ে যাইও না মা, তুমি কইতেছো আমি থাকবো না মা, এই কথা বইলো না। আমি তো সবচেয়ে মানুষের জান কবজ করি গাল দিয়া আর নাক দিয়া। যখন আপনার মায়ের জানটা আমি নিতে যাই, আপনার মায়ের ঠোঁটের সাথে দেখি আপনার ঠোঁটটা লাগানো, আপনার ঠোঁটটা সরাই আপনার মায়ের জানটা আমি নিতে পারি না, আপনার মায়ের জানটা আমি নিতে পারি না। কিন্তু আল্লাহর অর্ডার, আপনার মায়ের জান নিব আমি গাল দিয়া। আমি দেখি আপনার ঠোঁট মায়ের সাথে, আবার ভাবি যে পা দিয়ে নিব, পায়ের বৃদ্ধাঙ্গুল টান দিয়ে জানটা নিয়ে যাব। একটু পরে দেখি আপনার মায়ের পাও ধরে ডলতাছেন, মা গো তোমার পাওটা দিয়ে ঠান্ডা হয়ে গেছে। আবার দৌড় দিয়ে মায়ের ঠোঁটের কাছে আসেন। আমি যে সময় ঠিক আল্লাহ পাক বললেন জিব্রাইল আন্না ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুনা, 1 সেকেন্ড রাখা যাবে না, লইয়া আপনারে ধাক্কা দিয়ে সরাই আপনার মায়ের জানটা এই গাল দিয়ে নিতে আমার অনেক কষ্ট হয়েছে। নবী দুনিয়ার কোন মানুষের জানকে আমি এই রুমালের মধ্যে নিয়ে কোনোদিন পিছনে তাকাই নাই, কিন্তু আমি বারবার পিছনের দিকে তাকাইতেছিলাম আর ভাবতেছিলাম, আরে মায়ের সাথে 550 কিলোমিটার রাস্তা আসলো বাবার কবরটা দেখতে, এই মানুষটা কেমনে মারে রাইখা মক্কায় যাবে? নবী আমি তখন চোখের পানি ধরে রাখতে পারি না। বগুড়া শেরপুরের কলিজার টুকরা ভাইরা 25শে ডিসেম্বর জোহরের নামাজের পরে হাজার হাজার মানুষ এই প্যান্ডেলে, পুরুষ প্যান্ডেলের থেকে মহিলা প্যান্ডেলে 3 গুণ মা বেশি। ও মা যারা মহিলা প্যান্ডেলে আছেন গো মা, ইলিয়াসুর রহমান জিহাদির মাও তো 12 বছর বয়সে চলে গেছে। আমার মা কবরে কেমন আছে জানি না, শুধু এতটুকু জানি মালিক
আমার মতো যে আলেম ভাইরা মা হারাইছে তাদের মায়ের কবরটা জান্নাতের বাগান মানে। যাদের মা বেঁচে আছে তাদের মৃত্যুগুলো ইমানের হালাতে দিও জোরে কোন আমিন। আরো জোরে বলেন আমিন। একসাথে বলতে হবে, ওই মালিক যদি এখনো আপনার আমার মারে বাঁচায় রাখে, ওই মায়ের জন্য দোয়া করার দরকার আছে না? আছে? দোয়া করবা? যারা কবরে চলে গেছে তার লেগেও দোয়া করবা? অতিথি কে কথা বলবে? হ্যাঁ, আপনি? মাশাআল্লাহ। ওয়াজি করবার 10 মিনিট পারবেন না বয়ে থাকতে? কি লেগে সিলিপটা দিলেন? লিল্লাহি তাকবীর। কারণ আসরের আগপন্থী তো মাহফিল চলবে, সবই করবা, আবার অতিথিও দিবা। ওয়াজের মাঝখানে অতিথি কথা বললে ওয়াজ হয়নি। শুধু একসাথে বলতে হবে, জমিনের মালিককে আমার ভাই আমার এই টাইমে সে চাইবো না যে আমার মুখ থেকে মাউত নিয়ে কথা বলতে। আমার বিশ্বাস, কথা বলেন না কেন? দাতা সদস্য মানে কি? জান্নাতের সদস্য। কি মনে করেন আপনি? মাদ্রাসা মসজিদের জায়গা সবাই দিতে পারে না। এই যে ইলিয়াসুর রহমান জিহাদি 12 বছর বয়সে আমার মায়ের 2টা ওসিয়ত ছিল। যেদিন জীবনের শেষ দেখা আমার মায়ের সাথে, ইউটিউবে বহুত আসন জমা, জীবনের শেষ দেখা আর দেখা হবে না আমার মার সাথে। আমি মাদ্রাসায় চলে যাচ্ছি, 12 বছর ইলিয়াস যাবে। ইলিয়াস তুই তো মাদ্রাসা যাইতেছ। আমার বাড়ির থেকে গোপালগঞ্জে মধুমতি একটা নদী বাদে, যেটা শেখ হাসিনার বাড়ির সামনে দিয়ে একবারে ঢাকা চলে আসছে। এই নদীটা বুড়িগঙ্গার সাথে এসে মিশছে। এই নদীতে পার হয়ে আমার মাদ্রাসায় যেতে হয়। আমার মা ওই নদী পার করার সময়, নৌকায় উঠাইবার সময় আমার মা বলে দেয়, ইলিয়াস রে, এই যে নৌকায় উঠে ওই পার যে গাড়ি তুলবি আমার সাথে বলে যা, কোনোদিন মাদ্রাসা রাইখা বেডিংটা মাথায় করে বাইতে আবি না। যদি তুই আলেম হয়ে বাইতে আসতে পারো, স্বামী তোরে দুধের দাবি ছেড়ে দিবি। পৃথিবীতে মায়ের দোয়া ছাড়া কেউ বড় লোক হতে পারবে না। এই যে জাতা সদস্য, আজকে আল্লাহ তার কোটি কোটি টাকার মালিক বানাইছে, হয়তো যায় দেখবা তার অ্যাকাউন্টে মায়ের দোয়া ভরা, তার বাবার দোয়া তার অ্যাকাউন্টে ভরপুর। বাবা মায়ের দোয়া যার অ্যাকাউন্টে থাকবে না, টাকার মালিক হবে মাগার 1 বছরের ভিতর টাকা শেষ। ঋণের বোঝা মাথায় নিয়ে এসে মৃত্যুবরণ করবে। টাকা ওইদিকে ইলিয়াস রহমান জিহাদির মা 12 বছর বয়সে বলে গেছিল, ইলিয়াস রে তুই টাকার মালিক হবি। আমি মা বলে গেলাম, যদি তুই আলেম হোস। আমার মা কেমনে জানতো আমি টাকার মালিক হব? এই মুসলমানের পোলা, আমার মা বলছিল তুই কোনোদিন টাকার মালিক হলে একটা মসজিদ বানাবি, কেরানীগঞ্জ দেখে আসবা। 4 কোটি 35 লক্ষ টাকা এই পর্যন্ত আমার গেছে, আমার নিজের টাকা। দোতলা মসজিদ সবে মাত্র কমপ্লিট করছি। নিজে জায়গা কিনে ঢাকার মতো জায়গায়। কাউরে বলি নাই আমার 4.5 টাকা দাও আর একটা বস্তা সিমেন্ট দাও, এটা বলি নাই। তোমরা বলো না টাকা নিয়ে বক্তারা কি করে, যায় দেখবা, তারপরে আমাকে সমালোচনা করবা। এই মুসলমানের পোলা, এটা হলো ঢাকার মসজিদ, যেখানে আমার মায়ের কবর, গ্রামের বাড়ি গোপালগঞ্জ। ওইখানেও মসজিদের কাজ চলতেছে। এই আপনাকে ওইখানেও আছে আইয়াও, আজকে সকালেও ওই হুজুরের বাসায় বইয়া 50 বস্তা সিমেন্টের দাম 26,000 টাকা দিয়া স্টেজে উঠছে, যেখানে আমার মায়ের কবর। আল্লাহর কসম করে বললাম, এই হুজুরের বাসায় বই আজকে সকালে। আমার গ্রামের বাড়ি মসজিদের 16 লাখ দেওয়া হয়ে গেছে আমার, আলহামদুলিল্লাহ বলেন। 3 কোটি টাকা খরচ করে আমার গ্রামের বাড়ি একটা মহিলা মাদ্রাসা করছি। আমি গুনাহগার, কাউকে বলি নাই আমার 3 টাকা দেব। শুধু আমি আপনার 2টা পাও ধরে বলবো, বাড়ি গাড়ি যে ঢাকায় করি নাই তা না, বাড়ি গাড়ি ও ছেলে মেয়ের জন্য করছি, আর আমার মা দুঃখীর জন্য মসজিদ মাদ্রাসা করছি। এই যে দাতা সদস্য, এই যে বাড়ি, এই যে মসজিদ মাদ্রাসা জায়গা দিছে, কসম খোদা সে মসজিদ মাদ্রাসা দেয় নাই, জান্নাতের একটা টিকিট কাটছে। আমি চ্যালেঞ্জ করে বলে গেলাম, এই বাড়ি গাড়ি জায়গা জমি কেউ কারো নয়। আমরা কয়েকদিন ভাড়া নিছি, ভাড়া সব থুয়ে কবরে চলে যেতে হবে, ঠিক না ভাই? ঠিক। অতএব আমি আপনাদের কাছে বলবো, জমিনের মালিক যখন আল্লাহ, দুনিয়ার মালিকই আল্লাহ। এই আল্লাহর কসম করে বললাম, যদি কবরে শান্তিতে থাকতে চান, দুনিয়ায় আল্লাহর নামে, আল্লাহর সম্পদ আল্লাহর নামে আপনি দিয়ে দেন, কবরে ভালো থাকবেন ইনশাল্লাহ। বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলতে হবে। 30টা সেকেন্ড এমন কোন আল্লাহর বান্দা আছেন কে? আল্লাহর বান্দা আছেন কি? বুঝো,
আমার জনম দক্ষিণী মায়ের জন্য, বাবার জন্য দাতা সদস্য এখানে বসে আছে। দাতা সদস্য যদি কোটি কোটি টাকা সম্পদ দিয়ে দিতে পারে, আমার কোটি কোটি দিতে হবে না, তার সাথে একটু ফুল গাছে বাগান দিব আমার মায়ের জন্য, বাবার জন্য, এই মাদ্রাসায় এতিম ছেলেদের জন্য। আমি প্রথম আল্লাহর এক বান্দা দাঁড়ায় বলবেন, হুজুর আমার 1 বছর সময় দিয়ে হলো, যাকাতের থেকে হলো আমার বাবা মায়ের কবরটা জান্নাতের টুকরা করতে 50,000 টাকা দিব।